ভাবুন তো, প্রায় 1400 বছর আগের ইসলামের ইতিহাসের একটি নিদর্শন আজও মরুভূমির পাথরে খোদাই করা অবস্থায় টিকে আছে। সম্প্রতি সৌদি আরবে এমনই একটি প্রাচীন শিলালিপি আবিষ্কৃত হয়েছে, যেখানে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর নাম পাওয়া গেছে। কিন্তু এই শিলালিপিতে আসলে কি লেখা আছে, আর কেন এটি এত গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেওয়া যাক। সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জরিপের সময় গবেষকরা হাজারেরও বেশি প্রাচীন নিদর্শন নথিভুক্ত করেন। এর মধ্যে একটি পাথরের শিলালিপি বিশেষভাবে সবার নজর কেড়েছে। এই শিলালিপিতে আরবি ভাষায় হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর নাম উল্লেখ রয়েছে। গবেষকদের পাঠোদ্ধার অনুযায়ী এর অর্থ প্রায় এমন: আল্লাহ উমর ইবন আল খাত্তাবের এই দুনিয়া ও আখিরাতে অভিভাবক। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই আবিষ্কার গুরুত্বপূর্ণ কারণ এটি ইসলামের প্রাথমিক যুগের আরবি লেখার একটি বাস্তব প্রত্নতাত্ত্বিক প্রমাণ। এমন শিলালিপি ইতিহাসবিদদের সেই সময়ের ভাষা, সংস্কৃতি এবং ধর্মীয় চর্চা সম্পর্কে আরও নির্ভরযোগ্য তথ্য জানতে সাহায্য করে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি। অনেকেই সামাজিক মাধ্যমে দাবি করছেন এটি নাকি হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিজের হাতে লেখা, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। গবেষকরা শুধু নিশ্চিত করেছেন যে শিলালিপিটি তার নাম বহন করে এবং প্রাথমিক ইসলামী যুগের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলেও এ নিয়ে অতিরঞ্জিত দাবি করা ঠিক নয়। ইসলামের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার আমাদের অতীতকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। নতুন নতুন গবেষণার মাধ্যমে ভবিষ্যতে হয়তো আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে। আপনার কি মনে হয়, এ ধরনের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ইসলামের ইতিহাসকে আরও ভালোভাবে তুলে ধরতে কতটা গুরুত্বপূর্ণ? আপনার মতামত কমেন্টে জানান।